আজকে হেলথ পাঠশালায় বাংলা এবং হিন্দিটা আমি অন্য চ্যানেলে আপলোড করে দিয়েছি, এটা বাংলায়। আমার কাছে এক পেশেন্ট এসেছিলেন কল্যাণী থেকে। উনি নিশ্চয়ই শুনছেন, কোনো পেশেন্টের নাম বা তথ্য দেওয়া উচিত নয়, বাট আজকে দেখি ইউটিউবে এসব হচ্ছে, এগুলো করা উচিত না। তো ওনার প্রবলেম ছিল, ওনার পেচ্ছাপ দিয়ে ব্লাড আসছে, রক্ত আসছে। উনি আমার সাথে কনসার্ন নেওয়ার আগে 7খানা ডাক্তার দেখিয়েছেন, এত রিপোর্ট বানিয়েছেন, এবং আমি ওনাকে 100% বিনা ওষুধে ঠিক করিয়ে দিয়েছি 3 মাসের মধ্যে। আমি 1 বছর পর এটার আপনাদের সাথে কথা বলছি, কেন আমি কোনো জিনিসকে প্রথমেই আপনাদের সামনে নিয়ে আসি না। আমার পেশেন্ট ঠিক হওয়ার পরে আমি 1 বছর থেকে 5 বছর পর্যন্ত সেটার উপর ওয়াচিং রাখি, যে তারপরে আমি সেটা ভিডিও আকারে আপনাদের কাছে নিয়ে আসি, কেন আপনাদের কাছে ইনফরমেশন নেই। সেটা হচ্ছে, ওনার বয়স হচ্ছে 32, সেই সময় বয়স ছিল। ওনার 2টো সন্তান, এক ছেলে এক মেয়ে। আপনারা জানেন আমার গুরুর একটা পলিসি আছে, যখন আমি কোনো পেশেন্টকে দেখি আমি ফার্স্ট যেটার উপরে নজর দিই সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল রিপোর্ট, যেটা অর্ধেক ডাক্তার দেখে না বা করায় না ইচ্ছাকৃতই, বা কী জানে আমি জানি না। তারপরে স্যার আমাদের বলে দিয়েছে অ্যানাটমিক্যাল রিপোর্টটা দেখতে হবে। সেকেন্ড হচ্ছে ল্যাবরেটরিক্যাল রিপোর্ট, আমি সেটাও দেখি। তারপরে হচ্ছে স্পিরিচুয়াল রিপোর্ট। এই 3টে রিপোর্টকে আমি এক জায়গা করি। এটা আমার স্যারই আমাকে শিখিয়ে রেখেছিল, সেটা আমেরিকার স্যারও হতে পারে, ইন্ডিয়ার স্যাররাও হতে পারে। তারপর আমি জিস্টে ঢোকার চেষ্টা করি যে কেন এটা হচ্ছে, আর তার জন্যই আপনারা আমার কাছে আসেন। সেটাই আমার ইউনিকনেস, বা সেটা ইন্টিগ্রেটেড মেডিসিন মাইক্রোবায়োমের ইউনিকনেস। কেন ইন্টিগ্রেটেড মেডিসিন ছাড়া আজকের দুনিয়ায় চলা প্রায় অসম্ভব। কোনো মানুষ চাইবে না যে ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত আপনি শুধু ওষুধ খান। আমি তারপরে বেশ কিছু জায়গায় লুপ হলস বের করলাম। আমি ওনার বিহেভিয়ার প্যাটার্নটাকে যখন আমাদের নোট করলাম, এবং তারপর যখন ওনার অ্যানাটমিক্যাল রিপোর্ট আমি দেখছিলাম বা পেচ্ছাপের জায়গাটা আমি দেখলাম, সেখানে দেখলাম ওনার ভ্যাজাইনাটা খুবই সুন্দর, ওনার কালারটাও ঠিক আছে। কিন্তু উনি পেচ্ছাপের উপরে যেটাকে পিউবিক হেয়ার বলে, উনি ওটাকে পুরো ক্লিন করে উড়িয়ে দিয়েছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম এই লোমটা তুলতে কে বলেছে, মানে চেঁচে উড়িয়ে দিয়েছেন, কোনো ডাক্তার বলেছে কি? বললো না না না, আমি ইউটিউব দেখে শিখেছি। তাহলে ইউটিউব দেখে এসব শিখবেন না। এই ঈশ্বর এই বডিটা বানিয়েছে পুরো সিলপ্যাক বডি। আমরা একটা ফুলের পাপড়ি ছিঁড়েই তাকে সঠিকভাবে লাগাতে পারি না। এর প্রত্যেকটা বডির প্রত্যেকটা পার্টস বডি তার নিজে ইন্টারনাল সিস্টেম থেকে কন্ট্রোলে রাখে। এবং RAS, র্যাডিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম। তা আমি বললাম আপনি 48 ডেজের ইন্টিগ্রেটেড মেডিসিন হিলিং আর্ট ক্লাসটা করুন। আপনি স্কুল লাইফে যা পড়েননি সেটা জানতে পারবেন, বা জেনে শুনে আপনাকে পড়ানো হয়নি। আমিও ছোটোবেলায় এসব জানতাম না। আমি যখন পরবর্তীকালে ইন্টিগ্রেটেড মেডিসিন নিয়ে পড়াশোনা শুরু করলাম, কলকাতা পশ্চিমবঙ্গের বাইরে পা রাখলাম, দেরাদুন, হরিদ্বার, ঋষিকেশে, এবং তারপর যখন আমেরিকায় পা রাখলাম, অস্ট্রেলিয়ায় পা রাখলাম, আমি তখন সত্যি নিজে বোকা বনে গেছি যে আমি পশ্চিমবঙ্গে কী সিলেবাস পড়ে এখানে এসেছি। আজকেও এই একই খেল চলছে। তো যাই হোক, এখন আমি কাজ করছি, প্রায় 15 বছর ধরে কাজ করছি। 15 কোটিরও বেশি মানুষ আমাকে চিনে ফেলেছে। সেটা আমার স্যারের সূত্র দিয়ে হয়েছে, কারণ আমার স্যার হচ্ছে জগৎ বিখ্যাত, তিনি মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ। বিনা ওষুধেই ভালো থাকা যায়, যিনি সবসময় বলতেন ইন্টিগ্রেটেড মেডিসিন, মাইক্রোবায়োম, হিলিং আর্ট ক্লাস জয়েন করুন, ওয়েলনেস ক্লাস জয়েন করুন, ফিটনেস ক্লাস জয়েন করুন। আমি তারপর ওনার পুরো জিনিসটা বুঝে গেলাম। ওনার হাজব্যান্ডকে বললাম আপনার এই যে সিগারেট খাওয়াটা বন্ধ করুন, দিয়ে আপনি বন্ধ করুন। কেন আলটিমেটলি ওনাদের মধ্যে রিলেশন তো রয়েছে, রাত্রিবেলার সেক্সুয়াল রিলেশন, তো এক্সচেঞ্জ হয়, এই সোজা কথাটা কেউ বলে না। যারা একটু বিজ্ঞান নিয়ে পড়ে, জীবন বিজ্ঞানটা ভালো করে পড়ে, সাহিত্যটা একটু পড়ে, তারা এগুলো সবই জানে। কিন্তু আজকের ডেটে না সাহিত্য পড়া হচ্ছে, না জীবন বিজ্ঞান পড়া হচ্ছে, কিছুই হচ্ছে না, শুধু টাকা খরচা হচ্ছে পাগলের মতো। তো তারপরে আমি ওনার খাওয়া দাওয়াটা ঠিক করে দিলাম, 2-1টা এক্সারসাইজ দিয়েছি, আমি দেখিয়ে দিয়েছি 48 ক্লাসে রান্নাটা কীভাবে করতে হবে, আর কী কী জিনিস উনি করবেন না, ব্যাস তাতেই গেম ওভার।
তাতেই ঠিক হয়ে গেল বডি, আর রিটার্ন এলো না। তো উনি বলল 7খানা ডাক্তারের কাছে না গিয়ে ইন্টিগ্রেটেড মেডিসিনের কাছে আগে আসলে ভালো হতো। সেটা আপনাদের ইচ্ছা। তো পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে, সে হালকা আসুক আর জোরে আসুক, ভয় পাবেন না। প্রথমে আপনি আপনার নিকটবর্তী সরকারি হাসপাতালে যান, সেখানে চিকিৎসা করান। যদি সেখানে কিছু আপনার মনোময় কোষে সমস্যা হচ্ছে, তাহলে আপনি ডাক্তারবাবু খুঁজুন। তারপরে যদি আপনার ডাক্তারবাবুর কথা শুনে আপনার মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা আছে, আপনার হাতে একটি মোবাইল আছে, সেখানে ইন্টিগ্রেটেড মেডিসিন বলে সার্চ করুন। ইন্টিগ্রেটেড মেডিসিনের কে আছে আপনার নিকটবর্তী, তার সাথে কথা বলুন। আর যদি আমাকে পেয়ে যান বা আমাকে নাই পান, তাহলে ডক্টর আবধেশ পান্ডে বা ডক্টর MC ডোয়েল বা এরকম ভালো ভালো ডাক্তারবাবুরা বসে রয়েছেন, বা তার ছাত্রছাত্রীরা বসে রয়েছেন। ইন্টিগ্রেটেড মেডিসিনকে, মাইক্রোবায়োমকে জানুন, জীবনকে ভালো রাখুন, ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না। অনেক কিছু বডি নিজে থেকে ঠিক করে। ইউটিউবে এগুলো কিছু পাবেন না, কেন ইউটিউব এইসব আসল কথাগুলো বলে দিলে তার ভিউজ কমিয়ে দিচ্ছে, রিচ কমিয়ে দিচ্ছে, মানুষ সার্চ করছে পাগলের মতো, মানুষ পাচ্ছে না। এসব একটা বড় গেম প্ল্যান। নমস্কার। আমার সাথে যোগাযোগ করতে গেলে 9831834354, 9831834354, মন ছবি হিলিং আর্ট স্কুল, T96B, বৈঠকখানা রোড, ক্যালকাটা 9। কি বুঝলেন? আপনার ইচ্ছা আপনি নিজেকে আপডেট করবেন কি না। মোবাইল আপডেট করেছেন কিন্তু, বাট জীবনটাকে আপডেট করেননি, শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন। একটু সময় পেলে ভাববেন। ইন্টিগ্রেটেড মেডিসিন, মাইক্রোবায়োমকে সঙ্গে রাখুন, নীতিশকে সঙ্গে রাখুন। চেষ্টা করুন বিনা মেডিসিনে বেঁচে থাকতে। চেষ্টা করুন ইন্টিগ্রেটেড মেডিসিন, মাইক্রোবায়োম, হিলিং আর্ট ক্লাসকে নিজের লাইফে অ্যাড করে নিতে। নমস্কার।